সাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহু, স্বকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্ববলম্বনম। অসৎ ক্রিয়া কুটিনাটি, ছাড়ো অন্ন পরিপাটি। অন্ন দেবে না করি হরতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে। ভক্তি পথে পরয়ে বিগতি, কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য, বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি নিত্যানন্দ কৃপা ঘনমূরতি, প্রেম ভক্তির মহারাজ পরম প্রপূজ্য চরণ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 27 সংখ্যক ত্রিপদীতে অনর্থগ্রস্ত সাধকের যে প্রবল ভজনের অন্তরায়গুলি, যেগুলি সহসা বুদ্ধির গোচর হয় না, অনেকটা ভজন বলেই মনে হয়, আসলে চোরাবালির মতো মরীচিকার মতো সাধককে প্রবঞ্চিত করে এরা। তারা কারা? আমাদিগকে তাদের সঙ্গে বিশেষভাবে পরিচিত হওয়া প্রয়োজন। ঠাকুর মহাশয় তাদেরই পরিচয় করাচ্ছেন। অসৎ ক্রিয়া, গতকাল এ সম্বন্ধে আমরা সিন্ধুতে এক বিন্দু শাখা চন্দ্র ন্যায় দিক দর্শনের মতো আত্মশোধনার্থে
যাতে এই সমস্ত শত্রুর হাত থেকে অব্যাহতি পাওয়া যায়। এরা ধরবে, এরা বাটপার, এরা রাস্তায় দাঁড়িয়ে আছে, ভজন আরম্ভ করলেই এরা এসে উৎপাত শুরু করবে। অসৎ ক্রিয়া, অসৎ চেষ্টা, সকলকে এদের সঙ্গে যুদ্ধ করে এগোতে হয়েছে, হচ্ছে এবং অদূর ভবিষ্যতেও হবে। এমন কোন সাধক সিদ্ধ হননি সৃষ্টিতে যে এরা আক্রমণ না করেছে। গুরু বৈষ্ণবের কৃপাকে অবলম্বন করে সাধু সঙ্গের প্রাঙ্গণে এসে মহৎ সঙ্গ প্রসঙ্গে মহৎ কৃপায় নবজীবন লাভ হবে। এখানে গায়ের জোর চলবে না। শরণাগতি মূলা হরিভক্তি, আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা দেখে গুরু বৈষ্ণব ভগবান কৃপা করে এদেরকে বিতাড়িত না করলে মায়াবদ্ধ মাতৃষ জীব কি করে এদের সঙ্গে লড়াই করে পারবে? যেমন যেমন শ্রবণ কীর্তন হবে, সেই ভাগবতী ভক্তি শক্তি লাদিনী হৃদয়ে আবির্ভূতা হবেন। সম্বিত সার আপনা আপনি মায়া শক্তি পরাভূত হয়ে আসবে, স্তিমিত হবে চিৎ বলের কাছে মায়াবল। অতএব মাভৈ উপনিষদ বললেন নায়ম আত্মা বলহীনেন লব্ধ। দুর্বল হলে হবে না। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে, অবশ্য তিনি কৃপা করবেন, করছেন, করেছেন, করবেন। এই জাতীয় আত্মনির্ভরতা আস্থা মনোবল নিয়ে সাধন পথে অন্ধকারে ধীরে ধীরে এগোতে হবে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম। ধর্মশালায় মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে, চটিতে শিবিরে এগোতে হবে। সেই পাহাড়ের শৃঙ্গ ভেঙে ভেঙে সেই সুউচ্চ শিখর দেশে প্রেম মন্দির সেইখানে তো ব্যবস্থা আছে। তো মাঝে মাঝে ধর্মশালা পান্থশালা করা আছে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম। তো পান্থ ধামে বিশ্রাম করে এগোবো, চিন্তা কি? আর এই পথটা তো একটাই পথ। যেমন গিরিরাজ পরিক্রমার পথ একটাই তো পথ। কত লোক চলেছে, কেউ দৌড়ে যায়, কেউ ধীর গতিতে, কেউ শুয়ে বসে বিশ্রাম করে এগোয়। ঠিক তেমনি শাস্ত্র বলছেন রাস্তা ছাড়বে না। শুয়ে থাকবে তো রাস্তায় শুয়ে থাকো, অলি গলিতে যাবে না, তাহলে কিন্তু পথ ভুলে যাবে।
থাকো, অর্থাৎ শ্রবণ কীর্তন ছাড়বে না, ভজনাঙ্গ যাবে। যদি রাস্তায় কেউ শুয়ে থাকে তো দলে দলে লোক আসছে, কোন দয়ালুর দৃষ্টি পড়বে, তখন তিনি হয়তো হাতে ধরে আমায় সহায়তা করে নিয়ে যাবেন। মহাপুরুষ এসে বুকে তুলে এগিয়ে দেবেন। কিন্তু রাস্তা ছাড়লে কৃপা মিলবে না। শ্রবণ কীর্তন অর্চন বন্দন করে যাওয়ার নামই হচ্ছে বেঁচে থাকা। ভজন ছেড়ে দেওয়া মানে মৃত্যুকে বরণ করা। তো ঠাকুর মহাশয় অসৎ ক্রিয়ার কথা বললেন, তারপরে বলছেন কুটিনাটি আর অন্ন পরিপাটি। এটা একটা কথ্য ভাষা, কুটি এবং নাটি, অর্থাৎ কপটতা। কাকে বলে কপটতা? অন্নাভিনিবেশ। নাটি বলতে নাটক। অন্তর মনটা পড়ে রয়েছে অন্য জায়গায়, আর বাইরে নাটক করছি আরেকটা কিছু। যেমন মা কালীর ফল দেখিতে সুন্দর, কিন্তু খাওয়া যায় না, ভাঙিলে ফেলিয়া দেয়। এই নাটি। নাটি বলতে অন্নাভিনিবেশ, অন্নাভিলাষ। গুরু বৈষ্ণব এবং ভগবানের প্রতি বাইরে অর্চনাদির আরম্ভ, কিন্তু অন্তরে তাদৃশ শ্রদ্ধা ভক্তির অভাব। এটা কি তারা বোঝেন না? ভক্তি যখন সম্বিত সার এবং লাদিনী বৃত্তির উপায়, তো ভক্ত কি অজ্ঞান হন যে গুরু বৈষ্ণবের চোখে ধুলা দিয়ে দেব, তাদেরকে একরকম বুঝিয়ে দেব? এ কি হয়? তারা অন্তর বোঝেন না। তাহলে সম্বিত সার এবং লাদিনী বৃত্তি চিত্তে এসেছে, তার প্রমাণ কি? যে জন কৃষ্ণ ভজে সেবর চতুর। ভক্ত কি অচতুর হন? বুদ্ধিহীন ব্যক্তি কি কৃষ্ণের ভজন করতে পারে? কারণ এটা সম্বিত সারকে নিয়ে খেলা। তো এই জন্য আসলে শেষে গিয়ে ধরা পড়ে যেতে হয়। কপটতা কদিন চলে, তখন একুল ওকুল দুকুলি যায়। তো আগের থেকেই সেইভাবে সরলতার ব্যবহার করলেই তো হয়। একটা নাটকের কি প্রয়োজন? দৃষ্টান্ত দেওয়া চলে। যেমন দুর্যোধন যখন দ্বারকানাথ গেলেন দূত হয়ে হস্তিনাপুরে, যুদ্ধ আসন্ন, শান্তি দূত হয়ে আসছে, অশান্তির প্রস্তাব নয়। দুর্যোধন ভাবল ঐশ্বর্য দেখিয়ে দ্বারকানাথকে নিজের পক্ষে নেব। কি মূঢ়তা!
যিনি ব্রহ্মাদির নিয়ামক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, মহাবিষ্ণু যার অংশাংশ মাত্র, সেই শ্রীপতি প্রজাপতি, ধরাপতি, লোকপতি, বুদ্ধির অধিপতি, পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্ততাম, সেই যদুপতিকে ঐশ্বর্য দেখিয়ে ভোলানো যায়? তো এটা কপটতা হলো না? ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, দুর্যোধন তারা আগিয়ে গিয়ে হস্তিনাপুরের রাজপথে সীমান্তে এসে তাকে রাজকীয় ভব্য স্বাগতে নিয়ে গেলেন অন্তঃপুরে। কিন্তু ধরা পড়ে গেলেন কিনা? রাজভবনে সেই রকম দ্বারকাধীশের জন্য ব্যবস্থা, অন্ন পান সবকিছু, কিন্তু যখন ভগবান পাণ্ডবের পক্ষে কথা বললেন, দুর্যোধনের ভেতরটা প্রকাশিত হয়ে পড়ল। বন্দী বানাতে চাইলেন। বিশ্বরূপ দেখিয়ে ভগবান তিনি তাদের আতিথ্যকে অগ্রাহ্য করে হস্তিনাপুরের রাজ্যশ্রীকে অনাদর করে তিনি বিদুরের গৃহে উপস্থিত হয়ে ভোজন শয়ন করলেন। কি দেখালেন জগৎকে এই লীলার দ্বারা? যে কপটতা সর্বতভাবেই পরিহার্তব্য। আচ্ছা, শ্রী গুরুতে, শ্রী বৈষ্ণবে এবং ভগবানের শ্রদ্ধা বিশ্বাসের অভাব, এইটাই তো কুটি কপটতা। যার বিশ্বাস আছে সে তো এরকম করবে না। আর বিশ্বাসটা এমনই জিনিস যে ওকে সেজে বুঝে প্রকাশ করতে হয় না। অন্তরের শ্রদ্ধা ভক্তি অন্তরতম দেবতাকে আপনা আপনি আকৃষ্ট করে। তো এই জন্য এই জাতীয় দুর্ভাবনা কেন আসে? কেউ যদি প্রশ্ন করেন যে এই জাতীয় দুর্ভাবনার কারণ কি, শ্রীল শ্রীজীব গোস্বামী চরণ ভক্তি সন্দর্ভে বললেন যে এটা হচ্ছে, এই জাতীয় ভাবনা কেন আসে, এর কারণ পূর্ব জন্মের মহৎ অপরাধ। ভক্তি সন্দর্ভে শ্রীল শ্রীজীব গোস্বামী চরণ বললেন, এই কুটিনাটির মূলটা কি? কেন উনি কপটতা করছেন, নাটক করছেন? শ্রদ্ধা ভক্তি তো নাটক, অভিনয়ের জিনিস নয়। অন্তরের শ্রদ্ধা ভক্তি অন্তরতম দেবতার অন্তরকে স্পর্শ করে। শ্রদ্ধা তো আন্তরিক সম্পত্তি, তো অন্তরের থেকে অন্তরে যায়। শ্রদ্ধালু যদি কিছু নাও দেয়, তার অন্তরের শ্রদ্ধা শ্রদ্ধাস্পদকে বিপুল আনন্দ প্রদান করে। তাকে দেখলেই আনন্দে বুকটা ভরে যায়। যখন কোন শ্রদ্ধালু ব্যক্তি শ্রদ্ধাস্পদের সামনে আসেন, তখন তার অন্তরের শ্রদ্ধা
সেই শ্রদ্ধাস্পদের হৃদয়ে প্রভাব বিস্তার করে সেই হৃদয়কে বিগলিত, আনন্দিত, পুলকিত করে তোলে। সেখানে কোনো বাহ্য আড়ম্বরের প্রয়োজনীয়তা থাকে না। যেমন শবরী ভীম কন্যা হয়েও তিনি মাতঙ্গ ঋষিকে আকৃষ্ট করেছিলেন। মাতঙ্গ ঋষি তিনি শবরীর শ্রদ্ধা ভক্তিতে আকৃষ্ট হয়ে নিজের সমস্ত শক্তি এই শবরীকেই প্রদান করেছিলেন। এর রহস্য কি? শ্রদ্ধাস্পদের চিত্তকে বিগলিত করে অপূর্ব এক আনন্দ প্রদান করে। সেটা কোনো বাহ্য উপচারের দ্বারা হয় না, সেটা মনের থেকে মনের উপর প্রভাব বিস্তার করে। যদি তাই হয়, শ্রদ্ধা বিশ্বাস যদি মনের সম্পত্তি হয়, তাহলে বাইরের সাজগোজ কি করবে? দুর্যোধন যে এত সাজালো হস্তিনাপুরের পথ ঘাট, ওটা তো লৌকিকতা, ঠিক আছে, ব্যবহার। তো শ্রীল শ্রীজীব গোস্বামী চরণ বলছেন যে আধুনিক এবং প্রাক্তনীন অর্থাৎ জন্মান্তরীণ বৈষ্ণব অপরাধ আছে চিত্তে, তাই এই স্বভাবে কাপট্য প্রকাশিত হচ্ছে। মহৎ কৃপার আশ্রয়ে সাধু গুরু বৈষ্ণবের প্রতি সরল ব্যবহারের দ্বারা, শাস্ত্র অনুশীলনের দ্বারা, মহতের আদর্শের অনুসরণের দ্বারা এই কপটতাকে গৌড়ীয় বৈষ্ণব পরিহার করবে। ভিতরে বাহিরে সমব্যবহার, অমানি মানদ হব। অন্তরে বাহিরে সমব্যবহার, ভিতরেও যা বাইরেও তার। আমি অমানি মানদ হব। অপরাধটা যখনই নষ্ট হয়ে যাবে, তখনই স্বভাবের ভিতরে কমনীয়তা, কুসুম কোমলতা, অতিশয় মসৃণতা এবং মৃদুতা কথায় বার্তায় চাল চলনে ব্যবহারে আপনি এসে যাবে। অন্যকে সম্মান করে, অন্যের সেবা করে এক অপূর্ব দিব্য আনন্দ লাভ হবে। আমাকে সম্মান করলে তখন যে আনন্দটা আমার অনুভব হয়, অন্যকে সম্মান করলে তার থেকে অনেক বেশি সুখ, প্রশান্তি এবং আনন্দের অনুভূতি হবে। এটা কখন হবে? যখন বৈষ্ণব অপরাধ চিত্তের থেকে দূরীভূত হবে, চেতদর্পণ মার্জন হয়ে আসবে। অন্তরে বাহিরে সমব্যবহার, অমানি মানদ হব। কৃষ্ণ কীর্তনে, শ্রীকৃষ্ণ স্মরণে সতত মাতিয়া রব। তখনই সাধনায় আবেশ আসবে। কবে জীবে দয়া হইবে উদয়, সমস্ত জীবের প্রতি সম্মান ভাবনা আপনা আপনি এসে যাবে। কারণ জীব মাত্রেই তো কৃষ্ণের নিত্য দাস। ওই জন্য একটা কৃমিকীটকে পর্যন্ত তখন শ্রদ্ধার দৃষ্টিতে দেখা যাবে। কারণ জীব মাত্রই যদি কৃষ্ণের বিভিন্নাংশ হয়, দাসভূত হয়, ভজুক নাই বা ভজুক, তত্ত্বত সে দাস,
চিৎকর। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বললেন, ভজে বা না ভজে সে আমার দাস। তো আব্রহ্ম ভুবন স্তম্ভ কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসে জগৎ ভরা। এই দৃষ্টি যখন লাভ হবে, তখন কাকে তিনি অপমান করবেন, কাকে তিনি ফাঁকি দেবেন, কাকে তিনি অনাদর করবেন? কৃষ্ণকেই তো করা হলো। কারণ নিন্দা করলে সেটা তো পক্ষান্তরে কৃষ্ণেরই নিন্দা হলো। দাসকে বাদ দিয়ে তো প্রভু হতে পারে না, বিভিন্নাংশকে বাদ দিয়ে তো অংশী হতে পারেন না। তাহলে অংশের অপমান অংশীরই অপমান। এটা তো এখন বলা হচ্ছে, কিন্তু অনুভব হয়নি। অনুভব হবে বৈষ্ণব অপরাধ যখন বিদূরিত হবে। কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদীন হৃদয়। এখন তো নিজের সুখ সম্মানের জন্য মনটা পাগল। আমাকে লোকে সম্মান করুক, আমি সুখ চাই। আমার সুবিধা কি করে হবে? অন্যের হাজার অসুবিধা হবে। অর্থাৎ অন্তরে অপরাধ কাজ করছে। ভক্তি সন্দর্ভে শ্রীমৎ শ্রীজীব গোস্বামী চরণ বৈষ্ণব অপরাধের কতগুলি লক্ষণ বললেন। নিজেই নিজেকে পরীক্ষা করতে হবে, নিজেই নিজের গুরু হতে হবে। কে বোঝাবে? এই জগতে কেউ কাউকে বোঝায় না, কেউ কাউকে উপদেশ দেয় না, কেউ কাউকে বলবে না তুমি এটা করো, এটা করো না। কেন বলেন না? বলেন এগুলি বলে হয় না। ভেতর থেকে প্রেরণা না এলে বলে কয়ে হয় না। যোগ এবং ভোগ দুটোই ভেতর থেকে উঠবে। যার অন্তরে কামনা নেই, তাকে হাজার ক্ষুধা নেই, হাজার অনুরোধ করলে তিনি বিরক্ত হবেন। বলেন দেখুন শরীর ভালো না, ক্ষুধা নেই, অনুরোধ করবেন না, দরকার হলে আমি চেয়ে নেব। তাহলে ভোগটাও অনুরোধে হয় না। তো যোগ কি করে হবে? ভক্তি যোগের পরাকাষ্ঠায় বিরাজমান। তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্য বিমত অধিক, কর্মেভ্যশ্চাপি অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। এটা কোন যোগ? সর্বেষাম অভিযোগিনাম মদগত অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সবে যুক্ততম মতঃ। ভক্ত হচ্ছেন যুক্ততম। ওরা তো যুক্ততর, আর শুদ্ধ ভক্ত হচ্ছেন যুক্ততম। তো এ বলে কয়ে হয় না, ভেতরে থেকে প্রেরণা আসবে শ্রবণ কীর্তন করতে করতে। কে কাকে শেখাবে, কে কাকে বলবে? কারণ প্রত্যেকেই তো নিজের কাজে নিজে ব্যস্ত এবং নিজেকে সকলেই হীন দিন মনে করেন। কাকে শেখানো হবে? আমি যে কিছু শিখিনি। সবে মিলিয়ে কর দয়া আমি অতি মন্দ, এই যে গাওয়া হয় আগে পাচ্ছে, এইটা কি গাওয়াই থাকবে? মন্দ হতে পারবো না। বললেন এই মন্দ হওয়াটা সহজ কথা নয়। এই যে আমরা গাই যে সবে মিলি কর দয়া আমি অতি মন্দ, মন্দ হলে তো হলোই, হয়ে গেল। যে মন্দ হতে পেরেছে তার হয়ে গেছে।
তো এই জন্য শাস্ত্র বলেছেন, শাস্ত্রই প্রকৃত উপদেষ্টা, ভগবানের বাংময় মূর্তি। শাস্ত্র বচনের শ্রবণ কীর্তনে নিজের অধিকার অনুরূপ নিজের চিকিৎসা নিজেকে করতে হবে। শ্রীমৎ শ্রীজীব গোস্বামী চরণ বললেন, অশ্রদ্ধা, শ্রদ্ধা হচ্ছে না। গুরুতে, বৈষ্ণবেতে, ধামেতে, নামেতে, গ্রন্থে, বিগ্রহে, প্রসাদে শ্রদ্ধার অভাব। কেন এটা হচ্ছে না বললেন, পূর্বজন্মের বৈষ্ণব অপরাধ আছে। দ্বিতীয় বললেন কৌটিল্য, যার কথা বলা হচ্ছে, ভক্তি চবক বস্তুন্তরাভিনিবেশ। যে কাজটা করলে ভক্তি হ্রাস হয়ে যায়, সেই কাজে বারবার মনটা যাচ্ছে। বুঝতে পারছি যে এটা ক্ষতিকর, কিন্তু ছাড়া যাচ্ছে না। শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, দড়াইতে না পারি নিশ্চয়। দৃঢ়তা আসছে না। কেন আসছে না বলে, মহৎ অপরাধ করতে দিচ্ছে না। এটা এ জন্মেরও হতে পারে, পূর্ব পূর্ব জন্মেরও হতে পারে, তবে আছে। ফলেন ফল কারণ অনুমীয়তে। ভক্তি চবক বস্তুন্তরাভিনিবেশ। আরেকটা গোস্বামী চরণ বললেন, স্বভক্তিকৃত মানিত্য। আমি ভক্তিকৃত, অর্থাৎ ভজন করি, এই একটা ভাব ভিতরে সবসময় গজগজ করতে থাকে। ভজন করি, জ্ঞানী গুণী পণ্ডিত ব্যাখ্যাতা, কত কিছু বিশেষণ। কই মনে তো হয় না যে অপদার্থ একটা আমি, মনে হয় কোন একটা পদার্থ, নিজে আরো বিশেষণ লাগিয়ে দিই। অর্থাৎ স্বভক্তিকৃত মানিত্য। এখানে মানি বলা হলো, আত্মানং ভক্তিকৃতং মন্যতে ইতি স্বভক্তিকৃত মানি, নত ভক্তিকৃত। যে ভজন করে সে কি মনে করে নাকি যে আমি ভজন করি, আমি এখন ভজন করছি, বিরক্ত করো না। ভজনটা কি, যার ভজন হয়, যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। ভজন যখন হবে তখন মনে হবে যে আমার ভজন হয় না, সবাই ভজন করেন, মাতৃসজীবের ভজন সাধন কিছুই নাই। তবে তো চোখে জল আসবে, তবে তো অভাবের অনুভব হবে। আর যদি মনে হয় যে আমি ভজন করি, তাহলে চোখের জল শুকিয়ে যাবে। আমি তো বৈষ্ণব মনে হইলে না হইব অমানি, প্রতিষ্ঠা আসিয়া হৃদয় দূষিবে, আমি হইব নিরয়গামী। কত উচ্চ স্তরের শিক্ষা এইগুলি, ভজন রাজ্যের নিগূঢ় প্রদেশের অনুভবময়ী বাণী, যা আমরা গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যের পাতায় পাতায় ছত্রে ছত্রে দেখতে পাই। সেই সুখময় বিবৃতি কতটা উদার, কতটা আত্মহারা ভাব এলে তবে ভক্তি পথে অগ্রসর হওয়া যায়। স্বভক্তিকৃত মানিত্য। আর একটা হচ্ছে ভজন শৈথিল্য। ভজনে কোনো নিয়ম নাই, করলাম নাইবা করলাম গড়িমসি, এটা
এটা যেন একটা ঐচ্ছিক বিষয়, করলেও হয় না করলেও হয়। হ্যাঁ, দীক্ষা নিয়েছি, একটু মন্ত্র না জপ করলে নয়। মালার ঝোলার ভিতরে মাকড়সার জাল কেন হবে? কাজকর্ম শেষ করে শোয়ার আগে দু চার ফের দি কি না দি, খামখেয়ালি মতো চলা, কোন নিয়ম নিষ্ঠার বালাই নেই। মাতৃসজীবের এই অবস্থা। একে গোস্বামী পাদ বললেন ভজন নিয়ম ত্যাগ, অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা। সারাদিন পাচাল পাচ্ছি, সংখ্যা নাম কখন করব? ভজন নিয়ম ত্যাগ, ভজনের কোন নিয়মই নেই। অথচ মহাপ্রভুর ভক্ত যারা, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। পাষাণের রেখা ও মিটবে না, ভজনের অপতিত নিয়ম। কিভাবে তিনি নিয়ম পালন করছেন? কেউ যদি নিষ্ঠা স্তরে যেতে ইচ্ছা করেন, অনর্থ নিবৃত্তি কিভাবে হবে? মন স্থির হবে কি করে? ভজনের জন্য নিষ্কপট চেষ্টা দেখে ভগবানের কৃপা হয়, তখন ভগবান হৃদয়ের কপাটটা নিজে খুলে দেন। নিজেই বললেন জ্ঞান দীপেন ভাস্বতা। উনি তো ভিতরে আছেন চৈত্যগুরু রূপে। যখন দেখবেন যে এর উদগ্র আকাঙ্ক্ষা ভজনের, তখন নিজেই নিজের হাতে চাবিটা খুলে দেবেন। আচার্য চৈত্য বপুষা স্বগতিং ব্যনক্তি, চাবিটা তো তার হাতে আছে। হৃদয় গ্রন্থি উন্মোচিত হবে। তো এই জন্য নিষ্কপট চেষ্টার প্রয়োজন। ভজন নিয়ম ত্যাগ, জনসঙ্গ তথা বহির্মুখ লোকের সঙ্গে যদি ভজনই জীবনের লক্ষ্য হয়, তাহলে যাদের বহির্মুখ চিত্তবৃত্তি, তাদের সঙ্গে অত মাখামাখি কিসে? দিন রাত বহির্মুখ লোককে নিয়ে আর বহির্মুখ বিষয় নিয়ে যে গজগজ করা, এটা কি কোন এতে উপকার হবে? অপকার বই। ভজন নিয়ম ত্যাগ, জনসঙ্গ তথা বিষয় লালসা, এই ছয়ে ভক্তি নাশ। এ ছয় থাকিতে নহে ভজনে উল্লাস। এইগুলোই অপরাধের লক্ষণ। মাতৃজ জীবের যে অপরাধ আছে, তার প্রমাণই হচ্ছে এইগুলি যদি জীবনে যতক্ষণ আছে, কারো কম কারো বেশি, না থাকলে তো তিনি নিষ্ঠা স্তরে চলে যাবেন লাভ দিয়ে। কিন্তু অত সহজ নয় নিষ্ঠা স্তরে যাওয়া, জন্ম জন্ম লেগে যায়। তো আরো আছে কুটিনাটি অর্থ, সেগুলি হচ্ছে ছল, চাতুরি, প্রতারণা, প্রবঞ্চনা, শঠতা, ধূর্ততা। এইগুলি কপটতার পর্যায়বাচী শব্দ অভিধানে। এই যে কুটি বলতে কপটতা, এই কপটতার অভিধানে কতগুলো পর্যায়বাচী শব্দ আছে। সেগুলি কি? ছল, ছলনা করা, লোককে ঠকাবো। তেমনি চাতুরি। ভাগবত বললেন সর্ব শ্রেষ্ঠ চাতুরি কি? এই অনিত্য দেহের দ্বারা, এই অনিত্য জগতে এসে অনিত্য দেহের দ্বারা নিত্য সত্য স্বরূপ ভগবানকে পাওয়াই হচ্ছে প্রকৃত চাতুরি। কিন্তু সেটা না করে আমি মনে করলাম যে আমি কয়েক কোটি টাকা উপার্জন করব, ধন দৌলত কামাবো, এটা কি কোনো চাতুরি নাকি? কিন্তু সংসার একে চাতুর্য বলে। বলুক,
সংসার কি বলে না বলে, জগৎ কি না বলে, সেটা তো কোনো পরমার্থ পথিক অনুসরণ করবেন না। তস্মাৎ শাস্ত্র প্রমাণন্ত কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধান উত্তম কর্ম কর্তুম ইহার্হসি। শাস্ত্রই তো প্রমাণ। তো এখানে ছল, চাতুরী, প্রতারণা, প্রবঞ্চনা, শঠতা, ধূর্ততা, এইগুলি কপটতার পর্যায়বাচী শব্দ। এগুলিকেও গুরু বৈষ্ণবের কৃপায় শ্রবণ কীর্তন করতে করতে সাধক পরিহার করতে চেষ্টা করবে। একদিনে হবে না, সময় সাপেক্ষ, প্রযত্ন সাপেক্ষ এবং সাধন সাপেক্ষ। দুরারোগ্য ব্যাধি কিনা, জন্ম জন্মের রোগ, এটা এক জন্মের ভবরোগ নয়। জন্ম জন্মের রোগ, একটু সময় লাগবে, একটা জন্মে হয়ও না, কিন্তু নিশ্চিত হবে। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি নচিরাত পার্থ। এখানে একটা অচিরাত শব্দ আছে। মজ্জাবেশিত চেতসাম নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান অভয় দিচ্ছেন। আচ্ছা, এইগুলোর কথা কি গীতায় আছে? বলে আছে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছান্তিং নিগচ্ছতি। ওই যে বলছেন ক্ষিপ্রং ধর্মাত্মা ভবতি, এটা তো অনর্থ স্তরের ব্যাখ্যা হচ্ছে। এগুলি একেই তো অনর্থ স্তর বলে। এইগুলি না থাকা মনে হচ্ছে অনর্থ নিবৃত্তি। এই তো স্পষ্ট। এগুলি তো কম বেশি প্রত্যেকের আছে, থাকবে, এবং থাকাটা অতি স্বাভাবিক। ভগবান অভয় দিচ্ছেন। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। শ্রীমদ্ ভাগবত অভয় দিচ্ছেন যে যৎকিঞ্চিৎ যদি কোন সময় দৌরাত্ম পাপাদি ভক্তের জীবনে এসেও যায়, দুঃখী হলে চলবে না, মনোবল হারালে চলবে না। কারণ ভগবান কৃপা করে হৃদয়ে বিরাজমান হয়ে সেই দুষ্টতা গুলিকে নাশ করে দেবেন। প্রয়োজন হচ্ছে শ্রবণ কীর্তন করা। শ্রবণ এবং কীর্তনটা যদি ঠিক মতো থাকে, ভজন নিয়ম যদি ঠিক মতো থাকে, এইগুলি আপনা আপনি সরে যাবে একদিন। যেমন স্রোতের জলে ময়লা দাঁড়ায় না। যেখানে জলটা বইছে প্রবাহ, সেখানে যেমন ময়লা এলেও ও বয়ে চলে যাবে। প্রগতিশীল ভক্তি সাধনা, শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা রসে চিত্তকে অনুরঞ্জিত করতে হবে। প্রযত্ন করতে হবে যাতে মন অভীষ্টের নাম রূপ গুণ লীলার আস্বাদন লাভ করে। ধীরে ধীরে এইগুলি ভক্তি শক্তির উদয়ে আপনা আপনি বিদায় নেবে কোনক্ষণে সাধক নিজেও বুঝতে পারবেন না। তখনই তিনি নিষ্ঠা স্তরে উপস্থিত হয়ে ভজনে একটি মনোরম অধ্যবসায় লাভ করবেন। এটা নিজের চেষ্টায় হবে না, শ্রবণ কীর্তন করতে করতে গুরু বৈষ্ণবের কৃপায় স্বভাবের পরিবর্তন সম্ভব। অতএব সাধকের দিক থেকে প্রচেষ্টা শ্রবণ কীর্তনের, আপনা আপনি এই রোগগুলি একদিন বিদূরিত হবে। ঠাকুর মহাশয় বললেন যে অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি।
এই অন্ন পরিপাটিটা কি? দেহ দৈহিক সুখের অনুসন্ধান, দেহের সাজগোজ, দেহের সুখ, ভালো খাবো, ভালো করবো, জগতে প্রতিষ্ঠিত হয়ে বাঁচবো। ভজনকে গৌণ করে দেহ সুখের অনুসন্ধানকে বলে পরিপাটি। এত পরিপাটি বলে কি হবে? দেহকে সাজিয়ে কি হবে? মনকে সাজাতে পারলাম না, আত্মাকে সাজাতে পারলাম না, তো দেহকে সাজিয়ে কি করব? আমার এটা না হলে চলে না, সেটা না হলে চলে না, একে চাই, ওকে চাই, এটা চাই, ওটা চাই। এই হচ্ছে পরিপাটি। মহাপ্রভু যে বললেন যথা লাভেতে সন্তোষ, এই মত হইয়া ভক্তি ধর্ম কোষ। আচ্ছা, এই স্বভাবটা কেন আসছে? অন্ন পরিপাটি, অন্ন বলতে দেহদৈহিক পরিপাটি। বললেন এটা তো অবরোধ না, দেহাবেশের থেকে আসছে। আর দেহাবেশটা কোথার থেকে আসছে? বললেন বহির্মুখতার থেকে আসছে। যে যত বহির্মুখ সে তত দেহাবিষ্ট। তো যার দেহাবেশ যত বেশি তার তত পরিপাটির দরকার হয়। বিছনাটা ভালো না হলে হবে না, রান্নাটা ভালো না হলে বোঝানো হবে না, তখন মন ক্ষুব্ধ হবে। সব কিছুতে একটা চাই চাই ভাব, একে চাই, ওকে চাই, এটা চাই, ওটা চাই। তখনই পরিপাটিতে আবেশ এসে যায়। আর ওইগুলো জোগাড় করতে করতে সারা দিন রাত চলে যায়। তখন আর ভজন কখন হবে? শ্রবণ কীর্তনের সময় কোথায়? তো এই জন্য শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ করতে গেলে এই পরিপাটিগুলোকে আপনা আপনি ছাড়তে হয়। না ছাড়লে ওদিকে গেলে এদিক হবে না, এদিকে গেলে ওদিক হবে না। একটা মানুষ একসঙ্গে তো দুই দিকে চলতে পারে না, একদিকেই তো যাবে। যেমন যেমন ভজনে আবেশ লাভ হবে, দেহদৈহিক পরিপাটিগুলি আপনা আপনি হ্রাস হতে থাকবে। সেইটি ঠাকুর মহাশয় ইঙ্গিত করলেন। ভজন দেহ রক্ষার জন্য যতটুকু প্রয়োজন বিষয় স্বীকার করতে হবে, কিন্তু দেহদৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নানা পরিপাটিপূর্ণ দ্রব্য সংগ্রহ করলে ভজনে বাধারই সৃষ্টি হবে। মনটা বিভক্ত হয়ে যাচ্ছে, একটাই তো মন। আর সবচেয়ে বড় সময় মিলবে না, সময়ের অভাব হবে। এ বিষয়ে অধিক আলোচনা নিতান্ত নিষ্প্রয়োজন। এক কথায় ঠাকুর মহাশয় বলে দিলেন যে ছাড়ো অন্ন পরিপাটি, অন্ন দেবে না করি হরতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে পরয়ে বিগতি। অন্ন দেবতার প্রতি প্রীতি এটিও বিঘাত, কারণ দেবতা নিজের দিকে টেনে নেবে। তাতে কৃষ্ণ প্রীতি, গুরু বৈষ্ণবের প্রীতি হয়তো হ্রাস হয়ে যেতে পারে, ভক্তিতে নিষ্ঠা সেটিও একটু ইঙ্গিত করলেন। শ্রীশ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এইখানে দেওয়া হলো বিশ্রাম।